মুলাকাত লইয়া জান্নাতে গেছে। আল্লাহর জান্নাত পাওয়া সহজ বান্দা। সেজদা দিলাম সুবহান রাব্বিয়াল আলার দ্বারা বললাম, এক একটা দ্বারা জমিনের মধ্যে আমরা পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন বলে জান্নাতের মধ্যে একটা করে ধাপ উঠে যাবে। এই যে দেখেন না, এই এলাকার মধ্যে কতগুলো কওমি মাদারিস রয়েছে, প্রত্যেকটা দিনই আল্লাহর কাছ থেকে কোরআনের হাফেজ বের হয়, প্রত্যেকটা দিনই আল্লাহর কাছ থেকে কোরআনের তালিম দাতা বের হয়। যতগুলো জমিনের মধ্যে কোরআন পড়নিওয়ালা থাকবে, ততদিন আসমানের মালিক জমিনের মধ্যে শিলা বৃষ্টি দিবে না, ততদিন জমিনের মধ্যে শিলা বৃষ্টি দিবে না, ঘূর্ণিঝড় দিবে না, সিডেল দিবে না, আরো কত কি জমিনের মধ্যে আছে। আজ এই কোরআনের বাগানে যারা আসবে, কোরআনের কথা শুনে শ্রবণ করে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতি বানাইয়া এখান থেকে বাড়িতে নেবে। সুবহানাল্লাহ বলে। মুসলমান ভাইরা রে আমার, যাই হোক, লোকমান আলাইহিস সালামের সঙ্গে সন্তানের সঙ্গে জিবরাইল আমিনের সাক্ষাৎ হয়ে গেল। শুধু জিবরাইল আমিন এইটুকু নয়, আল্লাহর নবী বলেন, যারা নবী দেখার জন্য এদিক থেকে ওই দিকে যায়, যারা নবীরে ভালোবাসে, তারা যেন জমিনের মধ্যে উলামায়ে কেরামদের ভালোবাসে। কারণ আমি নবী বলে দিলাম, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমি নবী বলতে দেরি, কিন্তু আমার কথাগুলো উলামায়ে কেরাম তোমাদের কাছে পৌঁছায়া দিবে, শ্রবণ করায়া দিবে। তোমরা সেই কথা অনুযায়ী জীবন যাপন করবা, ইবাদত করবা। আমি নবী ওই মদিনার রওজা থেকে তোমাদের জন্য মন খুলাইয়া দোয়া করে দিব রে। আর ওই দোয়া করনিওয়ালার কারণে তোমাকে আমাকে জান্নাতি বানায়া দিবে আল্লাহ। লা ইলাহা, একটু জিকির করেন লা